ফর দ্য সেক অফ লাভ আমি একটা কথাও বলি নাই, জাস্ট আমি ভালোবাসার খাতিরে কোনো কথা বলি নাই, আমি আমার বিজনেস নিয়ে আমি আগায় যাচ্ছিলাম। বাট তারা এইটার জিনিসটা নিয়ে যে এই মেয়ের তো কিচ্ছু বলতেছে না, ভাইয়েরটা আমি লেখাই নেই, এই জায়গাটা আমি লেখাই নেই, আমার এত ভরি স্বর্ণ আমি এখানে ইনভেস্ট করছি, তারা এখানে এটাও দিবে না, তারা হচ্ছে গিয়ে ধুপধাপ আমার উপর এখন যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে অ্যাটাক করবে। অ্যাটাক করতে আমি দিব না, আমার অনেক কথা আছে আমি বলবো, আমার অনেক সে আছে আমি বলবো যে এক পক্ষের কথা কখনোই শুনবেন না, দুই পক্ষের কথা শুনতে হবে, এন্ড দুই পক্ষের কথা শোনার জন্য তাকে আসতে হবে, সে কোথাও আসতেছে না। আমি বলবো তাকে প্লিজ লক্ষ্মীপুর থেকে আপনারা যদি পারেন একটু ধরে নিয়ে আসেন। সে এখন পর্যন্ত সেই 26 তারিখ থেকে এখন পর্যন্ত সে লক্ষ্মীপুরে গিয়ে বসে আছে, সে এখন তার ছেলেকে দিয়ে কাঠি নাড়াচ্ছে, ওইখান থেকে আমাকে প্রেশারাইজ করতেছে, সবকিছু করতেছে। এতদিন আমরা দিতে পারছি, এখন দিতে পারতেছি না, সে ওইখান থেকে কাঠি নাড়াচ্ছে যে এখানে আর কি উঠবে কোনোভাবে, এখানে উঠে সবকিছু। কেন আমার হক নাই এখানে? আমার হক দরকার নাই, আমার বাচ্চা দুইটা কি করছে? আমার বাচ্চা দুইটা রাস্তায় চলে যাবে এখন? আমি না হয় আমার মতো করে আমি লাইফটা লিড করে ফেলতে পারবো, আমি কোনোভাবে লাইফটা লিড করতে পারবো। হোয়াট অ্যাবাউট মাই ডটার্স? ওরা কি করবে? ওদের কি কোনো কিছু নাই? ওরা একদম ফালানো হয়ে গেছে। 2 দিন আগে সবকিছু ছিল, এখন কি ফালানো হয়ে গেছে? তাদের আমি জাস্ট বলবো লক্ষ্মীপুর কোথায়, আমি অ্যাড্রেসটা দিব। ওনারা পালায় আছে, লিটারালি পালায় আছে, আসতেছে না। আমার শাশুড়ি ভয়ের চোটে সেই নিকুঞ্জ একে বাসার মধ্যে একা একটা মানুষ রেখে গেছে, 2টা কি বলে, একটা দারোয়ান রেখে গেছে, আরেকটা হচ্ছে গিয়ে নর্মাল থাকে না কাজের বুয়া, তাকে রেখে গেছে, হেল্পিং হ্যান্ড রেখে গেছে। আমাকে পর্যন্ত ঢুকতে দিতেছে না। আমার শাশুড়িটার ওইখানে কি অবস্থা কি না অবস্থা আমাকে দেখতে দিচ্ছে না, আমাকে পুরো ব্লক করে রাখছে, ওইখান থেকে আমাকে ঢুকতেই দিচ্ছে না। আমি কোনোভাবে আমার গাড়িটা সরাইতে পারছি, বাট আমার শাশুড়ির কাছে আমাকে কোনোভাবে যেতে দিচ্ছে না। তারা যেভাবে পারতেছে ওইভাবে রাখতেছে। একটু দেখে আসেন না নিকুঞ্জ একে, একটু দেখে আসেন ওই বাসাটার মধ্যে 3 তলায় একটা মহিলা কিভাবে আছে, ওইখানে একদম ব্যারিকেড দিয়ে রাখছে, যেরকম থাকে না যে একটা মেন্টাল পেশেন্ট যদি থাকে, ওইখানে মেন্টাল পেশেন্ট যদি থাকে যেভাবে ব্যারিকেড দেওয়া, ওইখানে ওইভাবে ব্যারিকেড দেওয়া। কেন? আমার শাশুড়ি এত কষ্ট করছে, এত বছর, এত টাকা, এত পয়সা, তার নিজের, আমার শ্বশুর একটা কিছু করে নাই। 33টা বছর, 30 বছর তো খুব কম বলে ফেললাম, 33টা বছর তার ঘাড়ের উপরে প্রেশার দিয়ে, ওই যে আমাকে যেটা করতেছিল মেন্টালি একদম আমাকে সিক বানাই ফেলছিল, আমি সিক হয়ে গেছিলাম পর্যন্ত, আমাকে মেন্টাল পুরা পেশেন্ট বানাই দিছে। আমার শাশুড়ির মতো আমার কয়েকদিন পরেই এই অবস্থা হয়ে যায়। তো আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলছিলাম, ডিসেম্বরেই আমি কথা বলতেছিলাম, দোস্ত আমার মাথায় এই অবস্থা হয়ে গেছে, আমি কি করবো? আমাকে বলছে যা একটু জাস্ট তোর ডক্টর দেখা, তোর একটু দরকার আছে, কনসাল্ট করার দরকার আছে। তো আমার শাশুড়িকে যেভাবে বানাই ফেলছিল আমাকেও সেভাবে বানাই ফেলতেছে। আমার বিজনেস, আমার সবকিছু, কিন্তু আমার হাতে একটা টাকা ছিল না, এতদিন। বিশ্বাস করো এই 6টা বছরে আমি বলবো, আমি হাত উঠায় বলতেছি, আমার কাছে একটা ফুটা করি থাকে না যে আমার হাজবেন্ড আমার ফুল টাকা নিয়ে টান দিছে, এন্ড ফুল টাকা দিয়ে টান নিয়ে কি করছে? তার বাবাকে দিছে, তার ভাইকে দিছে, সব টাকা ওইখানে দিছে। একটু জান না, সবাই তো জানে তাদের ফ্যামিলি, আমার শ্বশুরের ফ্যামিলি যে আছে, আমার শ্বশুরের ফ্যামিলি তো তাদেরকে পছন্দ করে না। সে 20 বছর ধরে একটা রুমে আটকায় থাকে। আমি লিটারালি আরেকটু হইলাম কিন্তু সব বের করে দিব। সো আমাকে জাস্ট মুখটা খুলাবেন না। আমার শাশুড়িকে আমি বলি না কানাডায়, আমার শাশুড়ি কানাডায় থাকে, আমার শাশুড়িকে পাগল করে বসায় রাখছে। তো নিকুঞ্জ একে বসেছিল, শ্যামলীতে বসেছিল, আমার শাশুড়ি টোটালি পাগল। সে এখন কথা বলবে একটা, পরের সেকেন্ডে আরেক কথা বলে ফেলবে, তাকে ওইভাবে মেন্টালি টর্চার করে পাগল করে ফেলছে। এটা বিশ্বাস না হলে এখনই যান, এখনই যেয়ে দেখে আসেন, যান নিকুঞ্জ একে যান। আমার শাশুড়িকে একা ফেলে চলে গেছে। তার সে আমার শ্বশুর আর আমার শ্বশুরের ছেলে, বড় ছেলে, তারা কেন নোয়াখালীতে গিয়ে বসে আছে? আমার শাশুড়ি কেন এখানে একা? আমার শাশুড়ি কেন এখানে একা? আমার শাশুড়ির কাছে আমাকে যেতে দেয় না, আমার 2টা বাচ্চাকে আমার শাশুড়ির কাছে আমাকে দেখতে দেয় না, কাস্টাডি আমাকে দিচ্ছে না আমার শাশুড়ি। কেন? আমি বলছি যে আমার শাশুড়িকে আমি দেখবো, আমি সবকিছু করব। তারা কেউ কিছু দিবে না আমাকে, আমার শাশুড়িকে দিবে না, তারা ওইভাবে টর্চার করবে, যা আছে বাকি সবগুলা নিয়ে ফেলবে। আমি তো মানবাধিকারের কথাই বলতেছি। মানবিক দিক থেকে চিন্তা করলে আপনি একটু চিন্তা করেন, একটা মহিলার কি অবস্থা হইতে পারে। একটা মহিলা অন্ধকারের মধ্যে দিন নাই রাত নাই 24টা ঘন্টা বসে থাকে, তার অবস্থাটা কি আপনারা একটু দেখে আসেন। আমি জাস্ট বলবো দেখে আসেন। সে তো দরজাও খুলবে না ভয়ে, তাকে এমন ভয় দেখাইছে তুই যদি দরজা খুলোস তোকে ডিরেক্টলি গুলি করে মারবে, সবাই ডিরেক্ট গুলি করে মারবে, দরজা খুলবি না তুই।
আমার শাশুড়ি দরজা খুলে না, জাস্ট খাবার নেয়, খাবার নিয়ে খায়, শেষ হয়। তার মানে দিনটাই যায়, সকালবেলা খাবার নেয়, রাতেরবেলা খাবার নেয়। একটা নর্মাল পেশেন্ট মানে থাকে না, মেন্টাল পেশেন্টকে যেভাবে রাখা হয় সেভাবে রাখতে থাকে। মেন্টাল পেশেন্টকে 3 বেলা খাবার দেওয়া হয়, আমার শাশুড়িকেও 3 বেলা খাবার দেওয়া হয়। একটু ভালো খাবার দিলে তার থেকে সাইন নিয়ে সবকিছু লেখায় নিতে পারে, আর খারাপ খাবার দিলে সে সাইন দেয় না। দ্যাটস দ্য প্রবলেম। এটাই তো মানে খালি এটাই পাগল, আর তার মধ্যে একটাই পাগল, সে হচ্ছে কি ভালো কিছু খাওয়ার লোভে সাইন দিয়ে দেয়। এটা প্রবলেম।